গণিতের জাদুকরী ফ্রেম, অ্যাবাকাসের গল্প। অনেক অনেক বছর আগের কথা। ছোট্ট অর্ক তার দাদুর ঘরের এক কোণে ধুলোমাখা এক অদ্ভুত জিনিস খুঁজে পেল। কাঠের একটা ফ্রেম, তাতে শারীরিকভাবে সাজানো অনেকগুলো রঙিন পুঁতি। অর্ক অবাক হয়ে ভাবল, এটা কি কোনো খেলনা নাকি অন্য কিছু। সে যখনই একটা পুঁতি নাড়াল, হঠাৎ ঘরটা এক উজ্জ্বল আলোয় ভরে গেল। সেই আলোর ভেতর থেকে বেরিয়ে এলেন একজন দয়ালু বৃদ্ধ। তার নাম বোধি। তিনি হাসিমুখে বললেন, অর্ক, তুমি কি জানো এটা কি? এটা হলো অ্যাবাকাস, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ক্যালকুলেটর বা গণনাকারী যন্ত্র। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে মানুষ যখন বড় বড় সংখ্যা যোগ বিয়োগ করতে পারত না, তখন তারা এই যন্ত্রটি তৈরি করেছিল। বোধি অর্ককে নিয়ে সময়ের অতীতে পাড়ি দিলেন। তারা গিয়ে পৌঁছালেন প্রাচীন মেসোপটেমিয়ায়। বোধি অর্ককে দেখালেন, সেখানে মরুভূমির বালির উপর দাগ কেটে মানুষ পাথর দিয়ে গণনা করছে। বোধি বললেন, দেখো অর্ক, মানুষ প্রথমে বালি আর পাথরের সাহায্যে হিসাব করত, কিন্তু ঝড়ে তো সব বালি উড়ে যায়। তাই তারা স্থায়ী কিছু করার কথা ভাবল। অর্ক দেখল, বালির ওপর দাগ কেটে পাথর সাজানো বেশ কঠিন। সে নিজেই বালিতে বসে কয়েকটা পাথর সাজানোর চেষ্টা করল। বোধি বুঝিয়ে বললেন, এই পাথরের হিসাব থেকেই ক্যালকুলাস শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হল ছোট পাথর। কিন্তু মানুষ চাইল এমন কিছু যা তারা পকেট বা থলেতে নিয়ে ঘুরতে পারবে। মুহূর্তেই তারা চলে এলেন প্রাচীন চীনে। সেখানে তারা দেখলেন কারিগররা বাঁশের ফ্রেম আর লম্বা কাঠি দিয়ে সুন্দর এক যন্ত্র বানাচ্ছে। বোধি বললেন, চীনারাই এই অ্যাবাকাসকে বর্তমান রূপ দিয়েছিল, যেটাকে তারা বলে সুয়ানপান। তারা এতে পুঁতি ব্যবহার করল যাতে হিসাব করার সময় সেগুলো হারিয়ে না যায়। অর্ক অবাক হয়ে দেখল প্রতিটি কাঠিতে দুটি অংশ। বোধি একটা অ্যাবাকাস হাতে নিয়ে দেখালেন, উপরের পুঁতিগুলোকে বলা হয় স্বর্গীয় পুঁতি আর নিচেরগুলোকে পার্থিব পুঁতি। এক একটি পুঁতি সরালে এক একটি সংখ্যা বোঝানো হয়। এটা শুধু একটা ফ্রেম নয় অর্ক, এটা হলো গণিতের একটা জাদুকরী ভাষা। বোধি অর্ককে শেখালেন কিভাবে দ্রুত গতিতে পুঁতিগুলো নাড়াতে হয়। অর্ক দেখল, আঙুলের সামান্য ছোঁয়ায় বড় বড় সব হিসাব পলকেই হয়ে যাচ্ছে। বোধি বললেন, অ্যাবাকাসের কোনো নির্দিষ্ট একজন উদ্ভাবক নেই, এটি হাজার বছরের মানুষের বুদ্ধিমত্তার ফল। তবে চীনা এবং রোমানরাই এর বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। অর্ক পকেট থেকে একটা ছোট্ট খেলনা রোবট বের করে বলল, কিন্তু বোধি দাদু, আমার কাছে তো ইলেকট্রনিক ক্যালকুলেটর আছে। বোধি হাসলেন। তিনি বললেন, ক্যালকুলেটর তোমার কাজ সহজ করে ঠিকই, কিন্তু অ্যাবাকাস তোমার মস্তিষ্ককে করে তোলে সুপার ফাস্ট। যারা অ্যাবাকাস শেখে, তারা মনে মনেই ক্যালকুলেটরের চেয়ে দ্রুত হিসাব করতে পারে। বোধি এবার অর্কর মাথায় হাত রেখে বললেন, অ্যাবাকাস ব্যবহার করলে তোমার মন হয়ে উঠবে ছবির মতো স্বচ্ছ। তুমি চোখ বন্ধ করলেই দেখতে পাবে পুঁতিগুলো নড়ছে। একে বলে মেন্টাল ম্যাথ। এতে তোমার মনোযোগ এবং স্মৃতিশক্তি অনেক বেড়ে যাবে। অর্কর চারপাশে তখন অনেকগুলো উজ্জ্বল সংখ্যা ভাসতে শুরু করল। হঠাৎ অর্ক নিজেকে আবার দাদুর ঘরে খুঁজে পেল। বোধি অদৃশ্য হয়ে গেছেন, কিন্তু তার হাতে সেই পুরনো অ্যাবাকাসটি রয়ে গেছে। অর্ক এখন আর একে পুরনো জিনিস মনে করে না। সে হাসিমুখে পুঁতিগুলো নাড়াতে শুরু করল। সে বুঝতে পারল, এটা শুধু একটা গণনার যন্ত্র নয়, এটা হলো ইতিহাসের এক অমূল্য উপহার।